ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। শ্লোক নাম্বার হচ্ছে 24। তত কল সম্প্রবৃত্তে সম্মোহায় সুরদ্দিশাম বুদ্ধ নাম নঞ্জনাসুত কিকটেষু ভবিষ্যতি। অনুবাদ। তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার সুত অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তো কলিযুগের প্রারম্ভে, দাপরের শেষে কলিযুগের প্রারম্ভে ব্যাসদেব গ্রন্থ লিখছেন, তো তিনি ভবিষ্যৎ কালের বর্ণনা দিচ্ছেন। তখন ছিল দাপর যুগের শেষে, কলিযুগের প্রারম্ভে ভগবান আসবেন, তখন আগের থেকে ভবিষ্যৎবাণী। তো শাস্ত্রে দেওয়া রয়েছে, এই নয় যে ভগবান যখন আসবেন আমরা শাস্ত্রে আমরা দেখতে পাবো যে ভগবান কোন প্রদেশে আবির্ভূত হবেন, কার পুত্ররূপে আসবেন, সব শাস্ত্রে দেওয়া আছে। এমন নয় হঠাৎ করে কেউ এসে ভগবান বলে দেবে, সেটা বিশ্বাস কেনই বা করবে। এটা শাস্ত্র থেকে আমরা যেটা পাবো সেটাই তো আমরা করবো না। তো এখানে সেটাই যে ভগবান কিনা বুদ্ধদেব নাম না অঞ্জনাসুত, অঞ্জনার পুত্ররূপে তিনি গয়া প্রদেশে আবির্ভূত হবে। কিসের জন্য না, তিনি আস্তিক বিরোধী, নাস্তিক বেদ বিরোধী নাস্তিকদের শিক্ষা দেওয়ার জন্য। তো তিনি নাস্তিকবাদ প্রচার করেন। তো এই জন্য ঘটনাটা এরকম যে তখন মানুষ খুব পশু হত্যা করতেন, আর পশু হত্যা করতেন বেদের নাম করে, যে বেদে পশু বলির কথা দেওয়া আছে, তাই পশু হত্যা করতে থাকতো। আর পশুর প্রতি ভগবান করুণা প্রদর্শন করে ভগবান আবির্ভূত হলেন। তখন এসে বললেন যে এই বেদ নেই, পশু হত্যা তিনি এসে বন্ধ করার করলেন। তো সেই ভগবান, তো আমরা দেখব যে চৈতন্য মহাপ্রভু লীলাতেও আমরা দেখি চাঁদ কাজী তিনিও কিন্তু বেদের উদ্ধৃতি দিয়েছেন। মহাপ্রভু যখন বললেন যে তোমরা এই গোহত্যা কেন করো, তখন চাঁদ কাজী তিনি বললেন যে বেদের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, তোমার বেদেতে আছে গোবধের বাণী, এতএব গোবধ করে বড় বড় মুনি। তোমাদের বেদে আছে এই গোবধের বাণী, এতএব গোবধ করে বড় বড় মুনি। তখন মহাপ্রভু বললেন, তোমরা জিয়াইতে নারো, বধ করো মাত্র, তোমরা জীবন দিতে পারো না, তোমরা মেরে মেরে খাচ্ছ। খেয়ে পরে কিনা পশুকে নবজীবন দান করতে পারলে সেটা ঠিক আছে, নবজীবন শাস্ত্রে দেওয়া আছে, যদি কোনো পশুকে নিয়ে এসে যজ্ঞতে দেওয়া হয় তাকে নবজীবন দান করা হয়। তো সেই পশু দেহ থেকে তিনি একটা উন্নতর দেহ লাভ করতে পারবে, সেই জন্যই তাকে নবজীবন দেওয়া হয়, সেটা বলা হয়। তো মহাপ্রভু বললে, তোমরা জিয়াইতে পারো না, তোমরা নবজীবন দান করতে পারো না, তোমরা বধ করে কেবলমাত্র খাও। তখন বললে যে গো অঙ্গে যত লোম তত সহস্র বৎসর নরকে থাকতে হবে আপনাদেরকে। তো গো হচ্ছে গাভী মাতা, তাকে হত্যা কেন করবেন, পশু কেন হত্যা করবেন? তো শ্রী মহাপ্রভু বললেন, তখন চাঁদ কাজী সেটা করলেন। তখন তিনি বললেন যে আমার এই পুরো রাজ্যে কোথাও আজ থেকে আর পশু গাভী হত্যা হবে না। তো তিনি তখন মহাপ্রভু বললেন, শাস্ত্রের উদ্ধৃতি দিলেন, বোঝালেন। তখন তিনি বললেন যে হ্যাঁ, তাই তখন থেকে আর গো বধ করেননি। তো এরকম। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো।
তো ভগবান কপিলদেব এসেছিলেন, ভগবান বুদ্ধদেব এসেছিলেন। তো ভবিষ্যৎবাণী আগে থেকে শাস্ত্রে দেওয়া আছেন, ভগবান কখন আবির্ভূত হবেন, কোথায় আবির্ভূত হবেন, আমরা শাস্ত্র থেকে পাই। তাই আমরা শাস্ত্রে যেটা পাবো সেটাই তো আমরা ভগবানকে ভগবান বলে স্বীকার করব। কেউ হঠাৎ করে ভগবান, আমার গুরুদেব ভগবান, আমি এই দেবতা ভগবান বলে দিলে তার হয় না, সেটা শাস্ত্রের প্রমাণ দেখাতে হবে। আর শাস্ত্রে ভবিষ্যৎবাণী আগের থেকে দেওয়া আছে, দেখুন ব্যাসদেব লিখেছে। তো এখানে শিল প্রভুপাদ তিনি একদম শেষ প্রারম্ভে দেখুন কত সুন্দর দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত রচনা হয়েছিল কলিযুগের প্রারম্ভ হওয়ার ঠিক পূর্বে, আজ থেকে প্রায় 500 বছর আগে, এবং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 2500 বছর আগে। এইভাবে শ্রীমদ্ ভাগবতে বুদ্ধদেবের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এমনই হচ্ছে এই অমল শাস্ত্রটি প্রামাণিকতা। আগের থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, ব্যাসদেব লিখেছিলেন। তো ভগবান যখন আসেন তখন তিনি, আমরা শাস্ত্রে পাই, শাস্ত্রে দেওয়া থাকে ভগবান কোন যুগে আসবেন, কোন অবতারে আসবেন, কী লীলা করবেন, সব কিছু শাস্ত্রে দেওয়া আছে। এরপরে আবার কলিযুগে শেষে আসবেন, সেটাও আমরা পাবো। তো এই নিয়ে আমি প্রচার সেটাও আমি নিয়ে আসবো। সেই নিয়ে অনেক টপিক আমার বাকি আছে, সময়ের জন্য আমি দিতে পারি না। তো আমি এবার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।